রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিলের পরবর্তী শুনানি ২১ জানুয়ারি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ শুনানিতে এই তারিখ নির্ধারণ করা হয়। এর আগে গত ৩ ডিসেম্বর প্রথম দিনের মতো শুনানি হয়। জামায়াতের আইনজীবীরা দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে দলটির নিবন্ধন বাতিলের রিট করা হয়। গত ২২ অক্টোবর নিবন্ধন ফিরে পেতে জামায়াতের খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করে আদেশ দেন আপিল বিভাগ। এর ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াইয়ের পথ খোলে। ২০১৩ সালে এক রিট আবেদন নিষ্পত্তি করে সংবিধানের সঙ্গে জামায়াতের গঠনতন্ত্র সাংঘর্ষিক রায় দিয়ে দলটির নিবন্ধন বাতিল ঘোষণা করে হাইকোর্ট। এরপর ২০১৮ সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াত আপিল করলেও শুনানিতে দলের মূল আইনজীবী অনুপস্থিত থাকায় ২০২৩ সালের নভেম্বরে আপিল খারিজ হয়।